পতনের কয়েকদিন আগেও জুলাই অভ্যুত্থানে আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে গিয়ে নো ট্রিটমেন্ট নো রিলিজ এমন নির্দেশনা দেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সংক্রান্ত প্রমাণ পাওয়ার দাবি করেছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। এছাড়া রবিবার 3 পুলিশ সদস্যের একদিন করে রিমান্ড মঞ্জুর করেছে ট্রাইব্যুনাল। গত বছরের জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে আহতরা চিকিৎসা নেন রাজধানীর বিভিন্ন হাসপাতালে, এর মধ্যে অন্যতম পঙ্গু হাসপাতাল। পতনের কয়েকদিন আগে শেখ হাসিনা আহতদের দেখতে সেখানে যান। সে সময় হাসপাতাল কর্তৃপক্ষকে শেখ হাসিনা চিকিৎসা সেবা ও ছাড়পত্র না দিতে নির্দেশ দেন। এমনটি জানিয়ে শেখ হাসিনার নির্দেশ সংক্রান্ত প্রমাণ হাতে পাওয়ার দাবি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। পালিয়ে যাওয়ার আগে একবার হসপিটাল ভিজিটে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে বলেছেন নো ট্রিটমেন্ট নো রিলিজ, অর্থাৎ কোনো চিকিৎসা দেবেন না এবং কাউকে এখান থেকে রিলিজ করবেন না যাতে বাইরে যেতে না পারে। এই নির্দেশাবলীর কথা সেখানকার রোগীরা জানিয়েছেন, ডাক্তাররাও জানিয়েছেন। সেই তথ্য প্রমাণাদি আমাদের কাছে আছে, যেটা আজকে আদালত জিজ্ঞাসা করেছিলেন সেগুলো আমি জানিয়েছি। এদিকে জুলাই আগস্টে মানবতা বিরোধী অপরাধের পৃথক মামলায় 3 পুলিশ সদস্যের একদিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে গঠিত 3 সদস্যের বেঞ্চ এই আদেশ দেয়। আদালত জানতে চেয়েছেন পোস্টমর্টেম রিপোর্ট তো ইম্পর্টেন্ট ডকুমেন্ট, কিন্তু আমরা বলেছি যে এখানে সার্কামস্ট্যান্স হচ্ছে মানবতা বিরোধী অপরাধ এই পর্যায়ে হয়েছে যে দ্রুত তাদেরকে লাশ দাফন করতে বাধ্য করা হয়েছে, চিকিৎসা নিতে বাধা দেওয়া হয়েছে। সেই জায়গায় পোস্টমর্টেম রিপোর্ট পাওয়াটা স্বাভাবিক বিষয় নয়, এবং পোস্টমর্টেম রিপোর্ট যে নাই এটাও মানবতা বিরোধী অপরাধের একটা অন্যতম জাজল্যমান প্রমাণ। এছাড়া 2টি মামলার তদন্ত শেষ করতে নতুন করে সময় দিয়েছে ট্রাইব্যুনাল। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা।